একদিন কালো অন্ধকার রাতে এক পলাতক সৈন্য ভুলবশত এক বিধবা মহিলার ঘরে ঢুকে পড়ে। এরপর সে ওই নারীকে জানায় যে সে কেবল এক রাতের জন্য একটু আশ্রয় চায়। কিন্তু সেই নারী ছিলেন অপরূপ সুন্দরী এক রমণী। হঠাৎ এক অপরিচিত সৈন্যকে দেখে তিনি ভয়ে বিবর্ণ হয়ে যান। নারীর ভয় দূর করতে ইনমান নামের সেই সৈন্য তার নিজের পিস্তলটি বের করে নারীর কাছে জমা রাখতে চান, কিন্তু নারীটি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন, কারণ তার স্বামী এই অস্ত্রের আঘাতেই প্রাণ হারিয়েছিলেন। তবে এই ঘটনার পর থেকে তাদের মধ্যে একে অপরের প্রতি বিশ্বাসের সৃষ্টি হয়। কথোপকথনের মাধ্যমে ইনমান জানতে পারেন যে এই মহিলার নাম সারা, আর তার স্বামী যুদ্ধে মারা গেছেন এবং তিনি এখন একা তার সন্তানকে বড় করে তুলছেন। জীবনের কঠিন সংগ্রাম তাকে স্বাবলম্বী হতে শিখিয়েছে। মহিলার দেওয়া খাবার খেয়ে ইনমান পাশের ঘরে বিশ্রামের সুযোগ পান। এরপর মহিলাটি তার মৃত স্বামীর একটি পোশাক পরতে দেন। দুই কক্ষের মাঝে ছিল পাতলা দেওয়াল। জানালার ওপাশ দিয়ে ইনমানকে স্বামীর পোশাকে দেখে মহিলাটি তার মৃত স্বামীর কথা ভেবে আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর মধ্যরাত্রি মহিলাটি হঠাৎ ইনমানের ঘরে আসেন এবং তাকে নিজের ঘরে এসে শোয়ার জন্য একটি অদ্ভুত অনুরোধ করেন। ইনমান শান্তভাবে তার বিছানায় গিয়ে শোয়ার পর মহিলাটি আর আবেগ ধরে রাখতে পারলেন না। তার দু চোখ বেয়ে কান্নার ধারা নামতে থাকে। এই অশান্ত সময়ে একা সন্তান নিয়ে বেঁচে থাকার লড়াই যে কতটা যন্ত্রণাদায়ক ছিল তা কেউ জানত না। শেষ পর্যন্ত একে অপরকে সান্ত্বনা দিতে দিতে তারা ঘুমিয়ে পড়েন। কিন্তু সকাল হতেই মহিলাটি আতঙ্কিত হয়ে ঘরে ঢোকেন, কারণ ইনমানকে খুঁজতে থাকা শত্রুরা ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। ইনমান তাদের সাথে লড়াই করতে চাইলেও শত্রুর সংখ্যা অনেক বেশি হওয়ায় মহিলা তাকে জানলা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করেন। এরপরই শত্রুরা ঘরে ঢুকে মহিলাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে এবং একটি গাছের সাথে বেঁধে ফেলে। একই সাথে মহিলার নবজাতক শিশুটিকেও বাইরে বের করে আনা হয়। এই হাড় কাঁপানো শীতের মধ্যে শত্রুরা শিশুটির গায়ের কাপড় খুলে মাটিতে শুইয়ে রাখে। দুর্বল শিশুটি এই ঠান্ডায় বেশিক্ষণ টিকে থাকার ক্ষমতা রাখত না। তারা এভাবেই শিশুটিকে কষ্ট দিয়ে মহিলার কাছ থেকে সব খাবার আদায় করতে চায়, কারণ তারা নিজেরাও কয়েকদিন ধরে অভুক্ত ছিল। পাহাড়ের আড়ালে লুকিয়ে ইনমান এইসব নিষ্ঠুরতা দেখছিলেন এবং তিনি কিছুতেই এই অন্যায় সহ্য করতে পারছিলেন না। নিরুপায় হয়ে মহিলা জানান যে পেছনের উঠানে একটি শূকর আছে। তিনি ভেবেছিলেন খাবার পেলে হয়তো তারা তাকে ছেড়ে দেবে, কিন্তু বাঁধন খুলে দেওয়ার পর শত্রুরা তাকে সন্তানের কাছে যেতে না দিয়ে ঘরের ভেতরে টেনে নিয়ে যায় শ্লীলতাহানি করার উদ্দেশ্যে। তারা ঘুমের টের পায়নি যে ইনমান ততক্ষণে ঘরের ভেতর পৌঁছে গেছেন। ঘরের ভেতরে একজন শত্রুকে খতম করার পর বাইরে থাকা অন্য এক শত্রু অবাক হয়ে ভেতরে আসে। সে ভেতরে ঢোকা মাত্রই দরজার আড়ালে থাকা ইনমান দ্বিতীয় শত্রুটিকে নিকেশ করেন। এরপর ইনমান অস্ত্র হাতে নিয়ে বাইরে এসে বাকি শত্রুকে পোশাক খুলতে বাধ্য করেন। সেই সুযোগে মহিলাটি দ্রুত দৌড়ে গিয়ে তার সন্তানকে কোলে তুলে নিয়ে ঘরে যান। ইনমান যখন শেষ শত্রুটিকে ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন, তখন হঠাৎ মহিলাটি ভেতর থেকে রাইফেল নিয়ে বেরিয়ে আসেন। পলায়নরত শত্রুটিকে এক মুহূর্তের জন্য দয়া না দেখিয়ে তিনি গুলি করেন। মহিলার এই রূপ দেখে ইনমান উপলব্ধি করেন নারী স্বভাবজাতভাবে কোমল হলেও সন্তানের প্রয়োজনে সে আগুনের মতো কঠোর হতে পারে। এর কয়েকদিন পরই সেই শান্ত মহিলাটিকেই জীবনের প্রয়োজনে প্রথমবারের মতো শিকারে বেরোতে দেখা যায়। লক্ষ্য স্থির করে ট্রিগার চেপে তিনি তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেন। তবে সে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সামনে এক চাকরা দাড়িওয়ালা লোক হঠাৎ তার নজরে আসে। মহিলাটি অবচেতন ভাবেই তার দিকে বন্দুক তাক করে তাকে আর এক পাও সামনে এগোতে নিষেধ করেন, কারণ এই অশান্ত ও যুদ্ধবিধ্বস্ত সময় কোনো ভালো মানুষ এমন নির্জন প্রান্তরে ঘুরে বেড়াতে পারে না। কিন্তু ইনমান তার এগিয়ে যাওয়ার গতি থামাননি, কারণ তিনি এক নজরেই চিনে ফেলেছিলেন যে সামনের এই নারীটি হলেন তার দিনরাতের ভাবনায় থাকা সেই বাগদত্তা। অথচ সেই নারী ইনমানকে বিন্দুমাত্র চিনতে পারেননি। তিনি জানতেন না যে তার আগের সেই সুদর্শন ও পরিপাটি বাগদত্তা 2 বছরের যুদ্ধের আগুনে পুড়ে আজ এক দাড়িওয়ালা এক মধ্যবয়সী লোকের মতো রূপ ধারণ করেছে। মহিলাটি যখন তাকে সতর্ক করার জন্য শূন্যে গুলি ছড়েন, তখন ইনমান বাধ্য হয়ে থমকে দাঁড়ান। এই মুহূর্তে তার মন একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। তিনি মনে মনে বাগদত্তার সাথে পুনর্মিলনের কত শত দৃশ্য কল্পনা করেছিলেন, কিন্তু ভাবতে পারেননি যে বাস্তবতা এমন নির্মম হবে। তবে ইনমান যখন চরম হতাশায় বিদায় নেওয়ার জন্য পেছন ফিরে হাঁটতে শুরু করেন, ঠিক তখনই সেই অতি পরিচিত পিঠের গরম দেখে মহিলাটি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার মুখ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে প্রিয় মানুষটির নাম বেরিয়ে আসে, ইনমান। সেনাবাহিনীতে যোগ দেওয়ার দীর্ঘ 2 বছর পর এই প্রথম ইনমান তার বাগদত্তার দেখা পেলেন। কিন্তু তারা কেউই জানতেন না যে এটাই হতে চলেছে তাদের জীবনের শেষ মিলন। একে অপরের সান্নিধ্যে একটি রোমান্টিক রাত কাটানোর পর যখন তারা নিজেদের পুরনো বাড়ির দিকে ফিরছিলেন, ঠিক তখনই একদল স্বেচ্ছাসেবী সেনা তার বাগদত্তা ও তার বান্ধবীর পথ আগলে দাঁড়ায়। এই মিলিশিয়ারা বলাতক সৈন্য ও তাদের আশ্রয়দাতাদের প্রতি অত্যন্ত নিষ্ঠুর ও নির্মম ছিল, আর ইনমানই ছিল তাদের প্রধান লক্ষ্যবস্তু। যখন দেখা গেল যে এগিয়ে আসতে থাকা ইনমানকে তারা গুলি করতে উদ্যত হয়েছে, তখন বাগদত্তার বান্ধবী নিজেই আগে ভাগে আক্রমণ করার সিদ্ধান্ত নেন। একটি তীব্র লড়াইয়ের পর মিলিশিয়া দলের প্রধানকে সেখানেই খতম করা হয়।
পরিস্থিতি বেগতিক দেখে তাদের এক সঙ্গী ঘোড়ায় চড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ইমরান তাকে কিছুতেই ছেড়ে দিতে পারেন না। তিনি নিজের ঘোড়া ছুটিয়ে তার পিছু নেন। এরপর তাদের মধ্যেকার মুখোমুখি দৈরবে ইমরানের গুলিতে সেই শত্রুটি মারা গেল। ইমরান নিজেও একটি মারাত্মক ও প্রাণঘাতী বুলেটের আঘাত পান। দীর্ঘদিনের বিচ্ছেদের পর মিলনের যে আনন্দ ছিল তা মুহূর্তের মধ্যে প্রিয়জনকে হারানোর এক চরম শোকে পরিণত হয়। এভাবেই জীবন মৃত্যুর সীমানা পেরিয়ে আসা একটি মহাকাব্যিক ভালোবাসার গল্প হঠাৎ থমকে যায়। তবে গল্পের শেষটা একটি সান্ত্বনা রেখে যায়, আর সেটি হলো ইমরানের মৃত্যুর পর তার বাগদত্তা তাদের ভালোবাসার প্রতীক হিসাবে একটি সন্তানের জন্ম দেন। এই সন্তানই তাকে পরবর্তী জীবনে বেঁচে থাকার নতুন অবলম্বন যোগায়। হয়তো এইভাবেই ইমরান তার সন্তানের মধ্যে দিয়ে বাগদত্তার জীবনে তার ভালোবাসার অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। কারণ দিন শেষে স্মৃতি আর ভালোবাসার সান্নিধ্যই হলো জীবনের সবচেয়ে দীর্ঘস্থায়ী সঙ্গী। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।